ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই বছরে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য অঙ্ক সমাধান দিচ্ছি। সোনারপুর বিদ্যাপীঠ স্কুলের 4 দাগের প্রশ্ন এর উত্তর। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখেনি তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, লাইকও করবে। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শেয়ার লাইক করেছে তাদেরকে ধন্যবাদ। 4 দাগের অঙ্ক, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 5 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করতে বলছে। এখানে কোনো টাকা বলতে আসল নেই, তাহলে বার্ষিক শতকরা সুদের হারও নেই। বার্ষিক শতকরা সুদের হার কত সেটাই বের করতে হবে। সময়টা দেওয়া আছে 5 বছর। তাহলে আমরা অঙ্কটা করব। এখানে ধরলাম আসল পি টাকা, সুদের হার হচ্ছে R%, সময় টি সমান 5 বছর। তাহলে সুদটা কত হতে আমরা সূত্র জানি I=PTR/100। এটা একটু পরে লিখছি। আর সুদটা কি বলছে আসলের, আর সুদটা বলছে আসলের হচ্ছে 2/5 হবে। তাহলে পি হচ্ছে আসল, পি গুণন 2/5 করলাম, তাহলে পি এর সঙ্গে 2 গুণ করে 2p, নিচে 5 থাকলো। আবার আমরা জানি কি I=PTR/100, এটা সূত্র দিয়ে। তাহলে পি এর জায়গায় কত বসাবো? পি বসাবো। টি এর জায়গায় কত বসাবো? 5 বসাবো। আর এর জায়গায় আরই বসবে। আমরা আর এর মানটা বের করবো এবার। তাহলে এখানে আবার I এর মানটা আমরা একটু আগে লিখলাম 2p/5, 2p/5 লিখলাম। তাহলে এই যে সমান এখানে পি, এখানে উপরে পি কাটলাম, তাহলে 2/5। তাহলে এখানে টি এর মান বসালাম কত? 5। আর গুণন আর 5 দিয়ে 100কে ভাগ করলাম, কত হলো? 5 × 10 20। এবার তাহলে 20 গুণন 2। যে এবারে যে গুণ হবে, বজ্র গুণ হবে 20 × 2, 20 × 40 লিখেছি। আর 5 গুণন আর 5 আর লিখলাম। তাহলে 5 আর সমান 40। সেখান থেকে আর মানে 5 দিয়ে 40কে ভাগ করতে হবে। তাহলে 40/5, তাহলে 5 দিয়ে 40কে কাটাকাটি গেলো, 5 × 40। তাহলে আর এর মান কত হলো? 8। তাহলে 8% কত? R% হচ্ছে 8%। তাহলে উত্তরটা লিখে নেবে। এরপরের অঙ্কটা, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন এর অনুপাত 3:8:5। তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল? আমরা এখানে ব্যবসায় লাভ কত হয়েছে তো সেটা জানি না, তো সেইটাকে আমরা x টাকা ধরে নেব। আর অনুপাতটা কত বলা আছে? 3:8:5। আমরা এই অনুপাতটা লিখবো, লেখার পর অনুপাত সমষ্টি করব। এই হবে, অনুপাতটা লিখলাম, সমষ্টি করলাম, সবগুলো যোগ করে 3 + 8 + 5 করে দিলাম। কত? 3 আর 8 কত? 11, 11 × 5 = 16। এবার লিখবো, ধরি ব্যবসায় লাভ হয় x টাকা। তাহলে প্রথম জনের লাভ কত হবে? এই x এর সঙ্গে কত গুণ হবে? x এর সঙ্গে এই 3/16 গুণ হলো এত টাকা। এবার তৃতীয় জনের লাভ কত হবে? x গুণন 5/16, 5/16। এবার বলেছে, শর্ত বলেছে কি, ওদের মধ্যে যে প্রথম জনের যা লাভ হলো তো সেটা তৃতীয় জনের থেকে 50 টাকা 60 টাকা কম হবে। তাহলে প্রথম জনের লাভটা লিখলাম x গুণন 3, মানে 3x/16 সমান কি হলো? x গুণন 5, মানে 5x বাই কত? 16। সেখান থেকে কি করতে হবে? 60টা বাদ দিতে হবে, এই যেটা। তাহলে এখানে সমানের এই পাশে কি আছে? 5x/16। এই যে সমানের ডান পক্ষে নিয়ে আসলাম, কত হবে এখানে? -5x/16। এখানে লসাগু করবো, 16 আর 16 লসাগু 16। এই উপরে গিয়ে হবে 3x - 5x। এখানে বিয়োগ করবো, আর এটা কি থাকবে? এখানে বিয়োগ করবো, 5টা x এর থেকে 3টা x বাদ দিলে কত হবে? 2টা x হবে। তাহলে -5x, কারণ বড় সংখ্যা চিহ্ন এখানে হলো। তাহলে এখানে এই মাঝে কাটলাম, 2 দিয়ে 16কে কাটলাম, 8 × 16। এবার এই 8 দিয়ে 60কে কি করবো? গুণ করবো, 8 × 6, 6 × 8 = 480। এরপরের অঙ্কটা করার
এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমীকরণের দুটি বীজ দেওয়া আছে আলফা ও বিটা হলে পরে এই যে এটার মান বের করতে বলছে 1/α প্লাস 1/β। তো আমরা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় যদি পাই আর কি আলফা বিটা, তাহলে কী হবে বীজদ্বয়ের যোগফল কী হবে আলফা প্লাস বিটার কী হবে মাইনাস b/a। এখানে হচ্ছে বি এর মান কত 8, তাহলে 8/1 হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে 1 সেটা, তাহলে কী হচ্ছে -8/1 মানে -8। আবার বলছে গুণফল আলফা গুণন বিটা কী হবে c/a অর্থাৎ 2/1। তাহলে আমাদের কার মান বের করতে বলছে 1/α প্লাস 1/β। এখানে লসাগু করবো আলফা আর বিটা, লসাগু আলফা বিটা, বি গুণন 1 বি, আলফা গুণন 1 আলফা, তাহলে হচ্ছে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে কত -8, তাহলে আমি যে -8টা এখানে লিখলাম, এই -8টা আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা জায়গায় লিখলাম, তাহলে আলফা বিটার মান কত 2। তাহলে এখানে 2 দিয়ে 8কে কাটবো, 4 দুগুণে 8 অর্থাৎ -4 হবে উত্তর। হয়ে গেল। এরপরের অঙ্কটা করণী 1/√2 প্লাস 1, 1/√3 প্লাস √2, 1/√4 প্লাস √3 সরলতম মান বের করতে বলছে। এবার সরলতম মান বের করতে গিয়ে আমি এখানে নিচে হরের করণী নির্ণয় করবো। এইখানে 1/√2 প্লাস 1 এটাকে হচ্ছে √2 - 1 দিয়ে গুণ করবো উপর নিচে। এখানে হচ্ছে অর্থাৎ এই যে √2 প্লাস 1 আছে, তো এখানে হচ্ছে √2 - 1 দিয়ে গুণ করলাম মানে প্লাস, এখানে কত আছে 1/√3 প্লাস 2, এটাকে হচ্ছে গুণ করবো √3 - 2 দিয়ে গুণ উপর নিচে গুণ করবো। আর সমস্যা হলে এটার সঙ্গে এটা কাটবে, দেখবে আগেরটা চলে আসবে। এবার তাহলে কী হলো এখানে ঠিক একই হবে √4 - √3, এটাকে হচ্ছে কী করবো, এটাকে এই যে এখানে হচ্ছে কী ছিল √4 প্লাস √3, এটাকে -√4 - √3 দিয়ে গুণ করলাম। এবার এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই কত এ হচ্ছে √2 আর হচ্ছে b হচ্ছে 1, তাহলে কী হবে এইটা স্কোয়ার মাইনাস অর্থাৎ √2 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার হলো। ঠিক আছে, কীভাবে মানে পরে এগুলো √3 তার স্কোয়ার মাইনাস হচ্ছে √2 তার স্কোয়ার, পরেরটা হচ্ছে √4 তার স্কোয়ার মাইনাস হচ্ছে √3 তার স্কোয়ার। এখানে √2 স্কোয়ার গুলো তো 2, 1 স্কোয়ার 1, √3 তার স্কোয়ার গুলো 3, 2 √2 তার স্কোয়ার গুলো 2, √4 তার স্কোয়ার গুলো কত 4 আর √3 তার স্কোয়ার গুলো 3। এখানে বিয়োগ করবো, দেখো নিচে সবগুলো হচ্ছে 2 বিয়োগ 1 হচ্ছে 1 হবে, 3 বিয়োগ 2 1 হবে, 4 বিয়োগ 3 1 হবে। তাহলে √2 - 1 লিখলাম, √3 - √2 লিখলাম, আর √3 - √4 - √3। এখানে -√3 মানে প্লাস √3 কাটা গেল, মানে প্লাস √3 -√3 কাটা গেল। এখানে কি থাকলো -1 থাকলো, আর √4 মানে কত 2, তাহলে এই যে এই -1 প্লাস 2 থাকলো, মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ 2 বিয়োগ 1। এরপরের অঙ্কটা ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD যা দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি, সিডি হচ্ছে 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। আমরা এখানে ছবি আঁকলাম, এই আবার আঁকছি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে পয়েন্ট, এটা এ বি, এটা হচ্ছে সিডি, ধরো এটা সিডি, এটা হচ্ছে এটা সিডি, এটা হচ্ছে এ বি, এই হচ্ছে। আর এখানে কি বলা আছে এই বিন্দুটাকে ও বললাম। এবার এখানে এর সঙ্গে ও যোগ করলাম, আর হচ্ছে ও এর সঙ্গে বি যোগ করলাম। এখানে কত ডিগ্রি কোণ বলা আছে, এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণ বলা আছে। আচ্ছা, আবার তাহলে আমরা লিখবো ও এ সমান সমান ও বি, হচ্ছে ওই ও এ সমান সমান ও বি ব্যাসার্ধ, তাহলে হচ্ছে সিডি, এই সিডি আর হচ্ছে এ বি কত বলছে সমান, তাহলে সিডি যেহেতু হচ্ছে 6, তাহলে এ বিও 6 হবে গেল। এবার অ্যাঙ্গেল এ ও বি এর মান কত 60 ডিগ্রি, ভেতরে যে 60 ডিগ্রি হয়, আবার হচ্ছে যদি 60 ডিগ্রি হয় তাহলে আবার যেহেতু ও এ সমান সমান ও বি, তাহলে হচ্ছে অ্যাঙ্গেল এখানে যে অ্যাঙ্গেল হবে আর এখানে যে অ্যাঙ্গেল হবে সমান হবে,
অর্থাৎ একটা কোণ যদি 60 ডিগ্রি হয় আর অপর দুটো কোণ যদি সমান সমান করা হয় তাহলে অবশ্যই এটা 60 ডিগ্রি করতে হবে, এটা 60 ডিগ্রি করতে হবে। তাহলে আমরা সেই জন্য আমরা লিখছি অ্যাঙ্গেল ও এ বি সমান সমান অ্যাঙ্গেল ও বি এ গেল। তাহলে হচ্ছে কারণ ও এ সমান সমান ও বি হচ্ছে দুটো বাহু সমান হলে দুটো কি সমান হয়, কোণ সমান হয়। এবার তাহলে সবগুলো যদি 60 ডিগ্রি করে হয় তাহলে কি হবে, সবগুলো 60 ডিগ্রি করে হলে পরে ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। এবার যখনই সমবাহু ত্রিভুজ হবে তখন এ বি যদি 6 হয় তাহলে ও এও 6 হবে, ও বিও 6 হবে। তাহলে হচ্ছে বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ দিলে কত আসলো, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি আসলো। এ বি যা, ও এ যা, ও বিও তাই, এটা 6 সেমি। উত্তরটা লিখে দিও 6 সেমি। এরপর অঙ্কটা একটা ত্রিভুজ আছে এ বি সি, আর একটা ত্রিভুজ হচ্ছে এখানে এ ডি ই। এই দুটো ত্রিভুজে কী বলা আছে, এ বি বাই ডি, এই যে এ বি এ ডি বাই হচ্ছে ডিবি, আবার হচ্ছে এই বাই হচ্ছে ইসি সমান। তাহলে আর কি বলছে, অ্যাঙ্গেল এ ডি ই এখানে কোনটা, আর হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি এখানে কোন ধরে, এই যে এই কোন সমান হলে পরে বাহুভুজ ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ। তাহলে বাহুভেদের ত্রিভুজটা কীরকম ত্রিভুজ সেটা আমাদের বের করতে হবে। প্রথমে হচ্ছে লিখব যেটা আছে যে পাশের চিত্রে কী বলা আছে, এ ডি বাই হচ্ছে বি ডি সমান সমান এ ই বাই হচ্ছে কি এই বাই ইসি। তাহলে এটা যদি হয়, আর কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এ ডি ই সমান সমান অ্যাঙ্গেল এসিবি, এই দুটা কোণ সমান দেওয়া আছে। তাহলে অর্থাৎ এই যে এ ডি ই এই কোণটা আর হচ্ছে এ সি বি এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান দেওয়া আছে। যদি এরকমটা হয় তাহলে আমাদের কী করতে হবে, আবার আমরা কি লিখতে পারি, আবার এ ডি ই আবার এই অ্যাঙ্গেল এ ডি ই সমান সমান অ্যাঙ্গেল এ বি সি। একবার এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার হচ্ছে এ ডি ই এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই যে যেটা এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে আমি সেটাই লিখব, এ ডি ই সমান সমান অ্যাঙ্গেল এ বি সি। তাহলে এখানেও এ ডি ই সমান সমান হচ্ছে এ সি বি, এখানে হচ্ছে তাহলে এ ডি ই সমান সমান অ্যাঙ্গেল এস বি সি। তাহলে এ বি সি হয়ে গেল। তাহলে আমরা কী বলবো, তাহলে এখান থেকে সুতরাং এই দুই সম্পর্ক থেকে লিখতে পারি এস সি বি অ্যাঙ্গেল এস সি বি সমান সমান অ্যাঙ্গেল এ বি সি। এবার যখন এই ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি সি আর এ সি বি সমান হবে তখন এই ত্রিভুজটা কী ছিল কোশ্চেনটা, এ বি সি ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ। তাহলে কী বলবো, যখন এই কোণটা আর এই কোণটা সমান হবে তাহলে এই ত্রিভুজটাকে কী বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। সুতরাং ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে লিখে দিলে বাস হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ। বাস হয়ে গেলো, এইটুকু লিখলে হয়ে যাবে। এবার একটা ত্রিভুজ আছে এ বি সি, এই ত্রিভুজের এ বি সমান সমান 2a - 1 সেমি, এসি হচ্ছে 2√2a, আর একটা হচ্ছে বিসি সমান 2a + 1 হলে পরে অ্যাঙ্গেল বিএসি এর মানটা কত বের করতে হবে। আমি এখানে দেখো এখানে যা যা আছে দেওয়া, ত্রিভুজ এ বি সি এর এ বি সমান সমান হচ্ছে কত, এ বি সমান সমান হচ্ছে 2 - 1, আর হচ্ছে এখানে বিসি সমান সমান কত, বিসি হচ্ছে 2a + 1, আর হচ্ছে এসি হচ্ছে 2√2a। এখানে আমরা কি করব, আচ্ছা দেখি এখানে হচ্ছে এই যে এই এসির মান কত আছে 2a, এবির মানটা কত আছে, এবির মানটা
2a মাইনাস 1 আর হচ্ছে এসি মান হচ্ছে 2√2a, এটা হচ্ছে হোল স্কয়ার করে দেখি, হোল স্কয়ার করে যোগ করে দেবো দেখি কী হয়। তাহলে হচ্ছে 2a মাইনাস 1 তার হোল স্কয়ার, আর এই যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কী হবে 2a মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এসি তার হোল স্কোয়ার। তাহলে এটা গেল। তাহলে আমরা এখানে সূত্রটা খাটাবো, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ কত, এ হচ্ছে 2a আর বি হচ্ছে কত 1। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a হচ্ছে এটা আর বি হচ্ছে এই যে 1টা আসবে, মানে প্লাস 1 স্কোয়ার সূত্রের এই যে 1 এটার স্কোয়ার। তারপরে এখানে মানে প্লাস হচ্ছে 2 গুণন 2 2 গুণন 4 √2 তার স্কোয়ার করলে কত 2 আর হচ্ছে এর রুট এর তার স্কোয়ার করলে এবারে কী হবে এ। তাহলে এখানে কী হলো 4 গুণন হচ্ছে 2a 8a, এখানে আমরা কী করবো মানে প্লাস 8 থেকে মাইনাস 4 এটা বাদ দেবো, কত হবে 4a হবে মানে প্লাস 1। কেন বড় সংখ্যার চিহ্ন মাইনাসে প্লাসে মাইনাস, 8টা এর থেকে 4টাই বাদ দিলে 4টাই হবে। এবার আমরা এখানে মানে 4a স্কোয়ারকে কী লিখবো 2a তার হোল স্কোয়ার মানে প্লাস 2.2a ডট 1 প্লাস 1 স্কোয়ার বাই হচ্ছে এটা গেল, এটা মিলে সূত্র দেওয়া যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমি লিখলাম। এবার তাহলে এইটুকু মিলে কী সূত্র আসলো 2a প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখো এই আমার 2a প্লাস 1টাই হচ্ছে কত এই যে বিসি, তাহলে আমি এখানে কী লিখবো বিসি তার স্কোয়ার। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস সমান সমান হচ্ছে কি বিসি স্কোয়ার। একটা ত্রিভুজের দুটি বাহুর স্কোয়ারের যোগফল যদি অপর বাহুর স্কোয়ারের সঙ্গে সমান হয় তাহলে সেখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায়। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যায়, এটা তোমরা শিখেছ। তাহলে এখান থেকে হচ্ছে কী হবে এই বিএসি, তাহলে এখানে হচ্ছে বিএসি এই কোণটা এই মানে বাহুটার মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সেই ত্রিভুজটাকে আমরা কী ত্রিভুজ বলতে পারলাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের অতিভুজটা কী হলো তাহলে বিসি হলো। তাহলে বিসির উল্টো পাশে কোনটা 90 ডিগ্রি, সবসময় 90 ডিগ্রি, তাহলে হচ্ছে বিএসির মান হচ্ছে 90 ডিগ্রি, তাই হচ্ছে 90 ডিগ্রি লেখা আছে। এরপর অঙ্কটা cos 55 ডিগ্রি ইন্টু cos 35 ডিগ্রি মাইনাস সাইন 55 ডিগ্রি সাইন 35 ডিগ্রি। অঙ্কটা যে কোনো একটা কোণে করবো, হয় 55 ডিগ্রিতে করবো নয় 35 ডিগ্রিতে করবো। তাহলে আমি এখানে 55 ডিগ্রিকেই করছি, তাহলে 55 ডিগ্রি cos হচ্ছে 35 মানে 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি করলে পরে 35 আসবে। তাহলে এখানে cos এবার পড়বো cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। এবার ঠিক একইভাবে এখানেও হচ্ছে 55 ডিগ্রিটা রাখা হচ্ছে আর এখানে হচ্ছে কি 35 ডিগ্রিটাকে চেঞ্জ করা হচ্ছে। তাহলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কত 55 ডিগ্রি, 90 থেকে 55 বাদ দিলে কত হয় 35 ডিগ্রি। তাহলে এখানে আবার পড়বো সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে এখানে যেটা থাকবে সেটা আসবে। তাহলে দেখো একই আছে, এই যে এটা cos 55 কাটলাম। এবার হচ্ছে সাইন 95 সাইন 55 সমান সাইন 55 মাইনাস হচ্ছে কত সাইন 55, তাহলে এটা একই আছে, তাহলে কাটা গেল শূন্য হবে। আচ্ছা এরপরের অঙ্কটা 9 নাম্বার tan থিটা ইন্টু tan 2 থিটা সমান 1 হলে cos 2 থিটার মান চেয়েছে। এখানে tan থিটা ইন্টু tan 2 থিটা সমান 1, তাহলে এখানে বাঁদিকে tan থিটা রেখে 1কে tan 2 থিটা ভাগ করলাম। এবার tan 2 থিটা 1/tan 2 থিটা মানে হচ্ছে cot 2 থিটা, তাহলে হচ্ছে এই cotকে আমি এমন করে লিখবো দেখি tan 90 minus 2 থিটা মানে cot থিটা, যেটা এটা মানে এটা, তাহলে হচ্ছে দুই দিক থেকে tan থিটা সরালাম, তাহলে এখানে থিটা এগুলো কত 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, তাহলে হচ্ছে মাইনাস 2 থিটা সমান সমান বাঁদিকে আসবে মাইনাসে প্লাস হয়ে যাবে, থিটা প্লাস 2 থিটা মানে কত 3 থিটা সমান 90 ডিগ্রি 90 থাকলো। তাহলে থিটার মান আমরা বের করবো, তাহলে থিটা এগুলো কত 90/2 90/3,
এই তিনটা 90, তাহলে থিটা আসলো 30 ডিগ্রি। আমাদের কার মান চেয়েছে cos 2 থিটা, তাহলে থিটার জায়গায় 30 ডিগ্রি বসালাম, 30 গুণন 2 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে হাফ হয়ে গেল উত্তর। একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি, তাহলে এর ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এই অঙ্কটা আমি এর আগেও করেছি, তোমরা দেখতে পারো। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধটাকে আমরা ধরে নেব, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে কি আর ধরব, তাহলে হচ্ছে অর্ধগোলকের আয়তনটা হলো কি, সূত্রটা কি 2/3 পাই আর কিউব, এটা একটু মনে রাখতে হবে 2/3 পাই আর কিউব শর্ত অনুসারে। তাহলে ওই আয়তনটা কি বলেছে অর্ধগোলকের, সেটা নাকি 144 পাই, তাহলে কি হবে এটার সঙ্গে 140 পাই সমান হয়ে যাবে। তাহলে এখানে শুধুমাত্র আর কিউবটা রাখবো, আর এখানে 2/3 ওটা ওদিকে ডান দিকে নিয়ে যাবো, 3/2 হবে। তাহলে 2 দিয়ে 144 কাটলে পরে 7 দুগুণে 14, 2 দুগুণে 3 দুগুণে 6, তাহলে 216 হলো। এবার 216 মানে 6 কিউব, তাহলে আমি এইভাবে 6 গুণন 6 গুণন 6 লিখলাম, তাহলে এই যে 6 কিউব, তাহলে আর কিউব সমান 6 কিউব, তাহলে আর ইকুয়াল টু 6। আর এমন কি দিয়েছিলাম ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হলে ব্যাস কত হবে 6 গুণন 2 6 দুগুণে 12, এটা হচ্ছে উত্তর। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে, উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙটির আয়তনের শতকরা কতটা পরিবর্তন হবে, এটা হচ্ছে অঙ্ক। এবার এটার জন্য আমি প্রথমে ধরে নেব হচ্ছে ব্যাসার্ধটা ধরবো কত আর, একটা নিরেট অর্ধগোলকের অঙ্কটা গেল। এবার হচ্ছে নাম্বার 11, ধরি লম্ববৃত্তাকার চোঙের লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক ধরলাম, তাহলে সুতরাং সঙ্গে সঙ্গে এবং কি ধরবো, এবং ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা লিখলাম হচ্ছে কত এইচ একক। তাহলে হচ্ছে যদি ব্যাসার্ধ পাই আর উচ্চতা যদি পাই বা ধরি, তাহলে সেখানে হচ্ছে আয়তন আসবে। সুতরাং লম্ববৃত্তাকার চোঙের আয়তন কারণ বলছে আয়তন শতকরা কত পার্সেন্ট কি হলো, মানে পরিবর্তন হলো। আয়তনের সূত্র কি, তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, আয়তন মানে ঘন একক। এখন কি লিখবো, তাহলে এখন লিখবো চোঙের ব্যাসার্ধ হচ্ছে 50% হ্রাস, 50% হ্রাস করলে ব্যাসার্ধ সমান কি হলো, তাহলে আগে ছিল আর মাইনাস আর এর 50%, এই তো আর গুণন 50%, এইভাবে করলে পরে অঙ্কটা ভুল হবে না। তাহলে আর মাইনাস আর গুণন আর এর 50% মানে 50/100, 0 কাটা 5 × 10 কত হলো, তাহলে r/2, তাহলে আর মাইনাস r/2। এখানে কি করতে হবে, এখানে হরণ করতে হবে, এখানে আর এর নিচে 2 গুণন আর 2r মাইনাস r/2, তাহলে হচ্ছে 2 এর থেকে আর বাদ দিলে কত r/2। তাহলে আমরা যখন হচ্ছে ব্যাসার্ধটা হ্রাস 50% হ্রাস হলো, তার ব্যাসার্ধটা কত হলো r/2। আমরা এটা একবারে করতে পারতাম, তাও অঙ্কটা করে দেখালাম আর কি। ব্যাসার্ধ প্রথমে ছিল আর, তার অর্ধেক মানে r/2, এটা একক। এখন এবং আরেকটা বিষয় আছে, এবং চোঙের উচ্চতা কি করেছে, উচ্চতা হচ্ছে
হ্যাঁ 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি করলে 50% বৃদ্ধি করলে চোঙের উচ্চতা তাহলে কত হবে? তাহলে আগে ছিল কত এইচ মানে প্লাস এইচ এর 50%, এটা হচ্ছে বাড়ছে, বাড়ার জন্য যোগ হলো। তাহলে এইচ প্লাস হচ্ছে এইচ গুণন 50 মানে 50/100, এই 0 কাটলাম, তাহলে 5 5 10, তাহলে এখানে কত হলো? এইচ প্লাস এইচ বাই 2। তাহলে এখানে একটু কী করবো? লসাগু করবো 2 দিয়ে, এখানে এইচ আছে একটা 2 গুণন এইচ 2h প্লাস হচ্ছে এইচ, এখান থেকে কী হলো 2টা এইচ আর একটা 3টা এইচ বাই 2, এটা হলো একক। এটা কি আসলো? পরে যে গোলকটার উচ্চতাটা বাড়ছে সেটা আসলো। সুতরাং পরিবর্তিত চোঙের আয়তন, সুতরাং পরিবর্তিত চোঙের আয়তনের সূত্র কি আছে? আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এস, পাই আর স্কয়ার, আর এর মান কত? এইচ বাই আর এর মান হচ্ছে কত? আর বাই 2, তার হোল স্কয়ার। এইচ কত? এইচ হচ্ছে চোঙের উচ্চতা, এইচ হচ্ছে 3h/2 ঘন একক গেল। তাহলে এখানে হচ্ছে একটু করবো আর কি। তাহলে পাই আর স্কয়ার মানে কত? আর স্কয়ার মানে আর স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে 4 ইন্টু হচ্ছে কত? 3h/2। তাহলে এখানে কি তাহলে পাই আর স্কয়ার, এখানে এইচটা হচ্ছে এখানে লিখলাম, ইন্টু হচ্ছে কত? 3/8 এরকম লিখলাম আর কি। পাই আর স্কয়ার গুণন হচ্ছে 3/8 ঘন একক, এটা হলো। তাহলে হচ্ছে সুতরাং চোঙের ক্ষেত্রফলের চোঙের আয়তনের পরিবর্তন, সুতরাং চোঙের আয়তনের পরিবর্তন, তাহলে আগে কত ছিল মানে পরিবর্তন হয়ে কত আসলো? তাহলে পরিবর্তন হয়ে আসলো হচ্ছে পাই আর স্কয়ার এইচ ইন্টু কত? 3। আচ্ছা আগে কত ছিল? আগে হচ্ছে পাই আর স্কয়ার এইচ, তাহলে হচ্ছে আগেরটা লিখলাম পাই আর স্কয়ার এইচ মাইনাস হচ্ছে পরেরটা কত হলো? পাই আর স্কয়ার এইচ গুণন 3/8, পাই আর স্কয়ার এখানে পাই আর স্কয়ার গুণন 3/8, পাই আর স্কয়ার এইচ গুণন 3/8 গেল। আর নিজেরটা তো একই থাকবে, পাই আর স্কয়ার এইচ সমান সমান এখানে পাই আর স্কয়ার এইচ, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেবো, এখানে হচ্ছে পাই আর স্কয়ার এইচ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস কত হবে? এটা কমন চলে গেছে, তাহলে 3/8। তাহলে পাই আর স্কয়ার এইচ পাই আর স্কয়ার এইচ কাটা গেলো, এখানকার পাই আর স্কয়ার এইচ নিচে পাই আর স্কয়ার এইচ, তাহলে কত হলো এখানে? আয়তনের পরিবর্তন মানে ইন্টু হচ্ছে 100 করতে হবে এখানে, ইন্টু 100। তাহলে এখানে কী হচ্ছিল? এখানে হচ্ছে 1 মাইনাস এখানে হচ্ছে 8 8 মাইনাস 3 গুণন 8%। এখান থেকে কী করবো? এখান থেকে হচ্ছে 5 8, এটা কত? 100%। এবার এখানে 5 100% মানে নিচে হচ্ছে 100 আসবে, 8 গুণন 100, এখানে 8 গুণন 100 আসলো। তাহলে হচ্ছে পাই আর স্কয়ার পাশে তো আগে চলে গিয়েছে, এখানে ইন্টু হচ্ছে 100 হবে, পার্সেন্টেজটা বাদ দেবো, এখানে ইন্টু 100। তাহলে 5 গুণ 100, এটার সঙ্গে কী করবো? এটার সঙ্গে 100কে 4 দিয়ে 4
ও 4 25 100 আর হচ্ছে 8কে 4 দিয়ে 8 দুগুণে 16, তাহলে কত হলো? তাহলে 5 গুণন 25 125/2। এখানে ভাগ করলে হবে 125/2, তাহলে 125 এখানে হচ্ছে মানে 12-এর মধ্যে 2 5 বার, 5 দুগুণে 10 2 হয়, এখানে 5, এখানে কি দেবো? পয়েন্ট দেবো, যেহেতু হচ্ছে পরে আর ভাগ করা যাচ্ছে না পয়েন্ট দিয়ে, তাহলে হচ্ছে পয়েন্ট দিয়ে হচ্ছে 2, 5 দুগুণে 10 2 বার। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপরের অঙ্কটা আচ্ছা, এখানে ঘাটাঘাটি করে কত আসলো? 5 দুগুণে, না অঙ্কটা তো মানে ভুল করলাম আর কি, ঘাটাঘাটিতে ভুল করলাম। আচ্ছা হচ্ছে 125/2, 125, তাহলে 125-এর মধ্যে কত? 2 কতবার? 2 হচ্ছে 2 বার, 2 হচ্ছে 6 বার, 6 জনে 12 বিয়োগ এখানে কিন্তু 5। এবার এই সংখ্যাটা এখানকার হওয়ার জন্য এখানে 0 হবে, 0 এখানে তার পয়েন্ট দিয়ে কত করবো? 125কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? এখানে গেল। আর এখানে 5-5-এর মধ্যে হচ্ছে 2 কয়বার? 4 বার, 4 দুগুণে 8, এখানে 1, এখানে হচ্ছে কি 1কে 2 দিয়ে ভাগ করলে পয়েন্ট 0, কত হলো? 10, 10কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5, 5 দুগুণে 10, আর এখানে কত? 10-এর থেকে 10 দিলে 0, আর এখানে আসবে, তাহলে এখানে হচ্ছে হিলে গেল, তাহলে 62 পয়েন্ট কত? 5। এটা হচ্ছে উত্তর। এরপর অঙ্কটা, লাস্ট অঙ্কটা, যদি ইউআই সমান সমান xi - 25/10, fi ইউআই সমান সমান 20, তাহলে হচ্ছে সামেশন fi 100 হলে x বারের মান কত? যেগুলো আছে দেওয়া তো সেগুলো আগে লিখি। ইউআই এর মান দেওয়া আছে xi মাইনাস কত? 25/10, fi ইউআই এর মান দেওয়া আছে কত? 20, তাহলে হচ্ছে fi এর মান হচ্ছে কত? 100, এটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করবো, fi ইউআই 100, তাহলে হচ্ছে এই ফাইটা হচ্ছে আলাদা আলাদা করবো, একবার fi এর সঙ্গে নিব, একবার ইউআই এর সঙ্গে নিব। এবার এখানে সামেশন fi এর মান 100, আর এই সামেশন দিয়ে ভিতরে গুণ করেছি, তাহলে সামেশন গুণন xi - 25/10 সমান 20। এবার কী করতে হবে? এবার সামেশনটা ভিতরে ঢুকে দেবো, তাহলে সামেশন xi - 100 কত? মাইনাস হচ্ছে 25/10 সমান 20। এখানে কত থাকলো? এই যে এখানকার 100 আর এখানকার 10, এই 0 0 কাটলাম, তাহলে এখানে কত থাকলো? এখানে ডান দিকে থাকলো 20, আর নিচে হচ্ছে কত? এখানে 10, এই 10 দিয়ে 20কে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 20/10, 0 0 কাটলাম, 2 হলো। তাহলে এখানে সামেশন xi সমান সমান কত? -25 -2, তাহলে -25টা সমান ডান দিকে যাবে, কী হবে? মানে +25 হবে, তাহলে 25 + 2 27। তাহলে হচ্ছে এই যে মানটা হচ্ছে সামেশন xi, তাহলে সামেশনটা উঠিয়ে দিয়ে xi উপরে হচ্ছে বার, তাহলে এটাই হচ্ছে কত হলো? 27। তাহলে ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করতেও ভুলবে না, লাইক করবে। আর এখানে প্রতিদিনই হচ্ছে চ্যানেলটিতে অঙ্ক দেওয়া হয়। যদি কারো কোনো কোথাও সমস্যা থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে ফোন করে জানাবে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট।